রুখসত দিয়ে দিলেন, বাসর ঘর তুমি এই বাসর ঘরে উদযাপন করো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনি যুদ্ধে গেলেন না, তিনি বাসর রাত উদযাপন করতে লাগলেন। বাসর রাত যখন উদযাপন হয়ে গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত গোসল করার জন্য তিনি বাইরে আসলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য বাইরে আসলেন। তিনি যখন বাহিরে আসলেন, আসার পর তিনি শুনতে পেলেন বাহির থেকে কে যেন বলতে বলতে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পেলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই, শোনার সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ঠিক থাকতে পারলেন না, তিনি আর সহ্য করতে পারলেন না। গোসল বাদ দিয়ে স্ত্রীর কাছে যায়, বিবির কাছে যাওয়ার পর তিনি বলেন, হে আমার বিবি, তরবারিটা দাও, তরবারিটা দাও, আমার পয়গম্বর নাকি দুনিয়াতে না। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই। স্ত্রী তখন বলে, হে হানজালা, হে আমার স্বামী, আপনার যুদ্ধে যাওয়া যাবে না, আপনার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, পয়গম্বর আপনাকে তো রুখসত দিয়ে দিয়েছেন, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আমার বিবি, নবীর প্রেম কি তোমার মধ্যে নাই? ওই মদিনার পয়গম্বরের মহব্বত কি তোমার মধ্যে নাই? তুমি বলছো যেতে হবে না, অথচ দুনিয়ার মধ্যে তো আমার পয়গম্বর নাই। দাও দাও দাও, আমার তরবারিটা দ্রুত দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তরবারি দেওয়া হলো, তরবারি নিয়ে তিনি দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে তিনি যখন গেলেন, যাওয়ার পর এক গ্রুপের মধ্যে তিনি ঢুকে গেলেন।